আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রোজার মাস শুরু হয়ে গেছে, সাথে সাথে সবারই আসলে ব্যস্ততা বেড়ে গেছে। আমি যে ছোটখাটো একজন ব্লগার সেটাও আসলে ভুলে গেছি। যাই হোক, আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতেছি। একেবারে আসলে ছোট দিন, দেখা গেছে সময় একদমই হাতে থাকে না। মনটা আসলে এখন সবারই যেন কেমন ইট পাথরের হয়ে গেছে। একটা সময় ছিল যখন মানুষ আসলে কৃষিকাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতো। আমাদের বেশিরভাগ পূর্বপুরুষরাই হয়তো বা কৃষিকাজই করছে। সাধারণ আসলে জীবনযাপন ছিল, মানুষের এত উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। পৃথিবীতে আসলে অনেক মানুষই আছে যারা আসলে বৃষ্টির রিমঝিম শব্দ কানে শুনে না, জীবনে হয়তো বা কখনো ঘাসের উপরেও হাঁটে নাই, মাটিরও যে একটা মিষ্টি গ্রান আছে সেটাও হয়তো বা তারা জানে না। আগের মানুষের আসলে এত পোশাকের প্রয়োজন ছিল না, তাদের আসলে খুব সীমিত পোশাক থাকতো। আমার মনে হয় আসলে সেই সময়গুলোই আসলে অনেক বেশি সুন্দর ছিল। মাঝে মাঝে আসলে পল্লী কবি জসিমউদ্দিনের বইগুলা পড়তাম, সেখানে আসলে মাটির গ্রান, মাটির সৌন্দর্য নিয়ে অনেক কথা থাকতো। আমারও আসলে কিছু ছোট ছোট স্মৃতি রয়ে গেছে, সেগুলো আসলে মনে পড়ে মাঝে মাঝে। মাঝে মাঝে আসলে ইচ্ছা করে এই ইট পাথরের দেয়াল ভেঙে মাটির ঘর তৈরি করি, সেখানে শান্তিতে ঘুমাই। তবে ওই যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, সেটা ভেবে আসলে অনেকেই পিছায় যায় আমার মতো। কখনো যদি আসলে সুযোগ হয়, ইনশাল্লাহ মাটির একটা ঘর তৈরি করব। মেয়ে থেকে বউ, বউ থেকে অভিভাবক হওয়াটা আসলে অনেক বড় একটা দায়িত্ব। জীবনের মাঝামাঝি সময় এসে আসলে কি পেলাম কি পেলাম না, জীবন থেকে কি হারাইলো, সেগুলো আসলে এখন আর ভাবি না। নিজে ভালো থাকার জন্য আসলে যতটুকু করা যায় সেটাই আসলে এখন করি। জীবন থেকে আসলে যা চলে গেছে সেটা আসলে ভালোর জন্যই চলে গেছে। আর যা কিছু আসলে পাইছি সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে অনেক বেশি শুকরিয়া জানাই সবসময়। আসলে এখন দুনিয়াটা এমন হয়ে গেছে, সত্যর আসলে প্রমাণ লাগে আর মিথ্যার কোনো প্রমাণ লাগে না। তো যাই হোক, সেদিন আসলে গেছিলাম মেয়েকে স্কুলে দেওয়ার জন্য। বড় মেয়েকে আসলে সপ্তাহে একদিন স্কুলে যেয়ে দিয়ে আসতে হয় আমার। তারপর হচ্ছে সেখান থেকে চলে গেছিলাম একটা মার্কেটে, সুপার মার্কেটে আর কি। এখানে আসলে দেখলাম অনেক ধরনের মেডিসিন আছে। এখানে আবার দেখলাম যে মোটামুটি অনেক কিছুই আসলে পাওয়া যাইতেছে, সাথে আসলে কোলাজেনও দেখলাম পাওয়া যাইতেছে। তো যাই হোক, ওখান থেকে আসলে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তারপর এখন আবার বাসার দিকে চলে যেতেছি। বাসায় এসে আসলে সবকিছু গোছানো শুরু করে দিতে হয়, কারণ আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে আসলে চলে যায় কাজে, আর প্রতিদিনই আসলে তাকে ইফতারি তৈরি করে তারপরে দিতে হয়। আমি আসলে চেষ্টা করি প্রতিদিন আসলে ফ্রেশ ফ্রেশ খাবারটা আসলে তৈরি করে দেওয়ার জন্য। আর আমি আসলে একটু বেশি পরিমাণে তৈরি করি সব সময়, কারণ হচ্ছে আপনাদের ভাই আবার তার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে নিয়ে আসলে ইফতারি করে ওইখানে। যেদিন আসলে হাতের কাছে যেগুলো থাকে সেগুলো আসলে ট্রাই করি তৈরি করে দেওয়ার জন্য। এদিনে যেহেতু আসলে ইফতারি আমার তৈরি করতে হয়, তাই আসলে চেষ্টা করতেছি সবাইকে এর মধ্যে থেকে একটু একটু করে দিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে আসলে আরো কয়েকটা বাসায় দেওয়া হয়ে গেছে। আমার আশেপাশে আসলে যারা প্রতিবেশী আছে তাদেরকে আসলে আগে দিয়ে শেষ করে দিতেছি। প্রতি বছরই আসলে ট্রাই করি সবার সাথে ইফতার শেয়ার করার জন্য। অনেক বেশি পরিমাণ আসলে এবার রান্না বান্না করা একদমই সম্ভব না, কারণ একদমই ছোট দিন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন ছিল আমাদের আজকের। অনেকেই আসলে বলতেছিলেন কেন আসলে ভিডিও আপলোড দিতেছি না। এই কারণে আসলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। অনেক ছোট দিন, আসলে রান্না বান্না করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, রোজার মাস একটা বরকতময় মাস। এই মাসে আসলে সবার সাথে খাবার শেয়ার করবেন। অল্পতে আসলে দেখবেন অনেক বরকত হয়ে যায় অনেক সময়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মেয়েদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যাতে তারা আসলে মানুষের মতো মানুষ হতে পারে। আমার জন্য অনেক অনেক দোয়া। সবার রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।